আর হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে, বোঝা যাচ্ছে। টাফি কিন্তু বয়স হচ্ছে 8 বছর 11 মাস। টাফি সিমস টু বি হ্যাপি। টাফি আজকে থেকে বদার করার জন্য আমি সারাক্ষণ তোর সাথে থাকবো, বাড়িতেই থাকবো, অফিস টফিস যাওয়ার নেই। টাফির জন্য যাওয়া রিলায়েন্সের সামনে, এরা পুরোটা লম্বা করে পুরো খাল ছিল। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এটা না মানে বিভিন্ন কালার হতে থাকে, কানেক্ট করলে তাই মাঝে মধ্যে কালার জ্বলে থাকে অনেক। এটা একটা ওই মাউস প্যাড আর কি, এটা আজকে তো ভিড় নাই। কচুরি হবে, আমরা দমদম পার্কে এসেছি কচুরি খেতে, আর এই দোকানে 8টার মধ্যে সব কচুরি শেষ হয়ে যায়, কোনোদিনও পাইনি। তুমি কি প্রথমবার খাচ্ছ জীবনে? না, আমি প্রত্যেকবারে পাইনি। স্কুল লাইফে খেয়েছি একবার। আচ্ছা, স্কুল লাইফে একবার খেয়েছি, তখন ওইখানে ছিল দোকান, ওই কোনায় ছিল। ও হ্যাঁ, ওখানে দুর্গাপুজোর পাশে। হ্যাঁ, এটা কি হয় জানো, তরুণ দল না দুর্গাপুজো, তো যাও নিয়ে আসো। দারুণ মাছ, আমি বলবো খাওয়া, এখানে এসে খাওয়া। কি হাওয়া দিচ্ছে দেখো। জলের সাথে আকাশের কালারটাও যেন ভালো লাগছে দেখতে। আর হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে, বোঝা যাচ্ছে। খুব সুন্দর, মানে সকালবেলা রোদটা কম থাকে তো খুব সুন্দর লাগে। আর এই পুকুর পাড়ে এরকম মানে জলের ধারে প্রকৃতির সান্নিধ্যে বসে একটু টাইম স্পেন্ড করতে বেশ ভালো লাগে। পিঁপড়ে কোথায়? একটুখানি চা হয়ে যাক একটু, তারপরে একেবারে বাড়ি। কেমন ভালো? ডাবে এত ভর্তি শ্বাস ছিল, পুরো খেতে পারিনি। তা আমি ভাবছি দাঁড়িয়ে থেকে একটা গাছের চা খাই, সবচেয়ে ভালো। আচ্ছা, কোনো কিছু বলার আগে এটা বলে দিই, কি বলবো। হে গাইজ, তো এখন বাজে ঘড়িতে 1:15, ঠিক আছে। সেই সকালবেলা বাগেরিতে চা খেলাম, তারপরে এই খাচ্ছি এখন কফি। মাঝখানে কিছু আর খাইনি, কারণ টানা কল ছিল, অনেক কিছু ছিল। হ্যাঁ, এবার যেটা বলি সেটা হচ্ছে আমার আজকে হচ্ছে তারিখ 17 তারিখ, মানে ওয়েডনেসডে। তোমরা নিশ্চয়ই গতকালকে যে ভিডিওটা পোস্ট করেছি, মানে আমার লাস্ট ওয়ার্কিং ডে ইন EY, সেটা অলরেডি আমার করা হয়ে গেছে, মানে আশা করি তোমরা দেখেওছো অনেকে। তো আমি অলরেডি 16 জুনে নতুন কোম্পানিতে জয়েন করে গেছি, আর সেটা আপাতত রিমোট বেসড, মানে আমাকে কোথাও যেতে হচ্ছে না। দিস ইজ আ গুড থিং, যে মোটামুটি আমি বাড়িতেই থাকছি, হ্যাঁ, আর বাড়িতে বসেই কাজ। আর গতকালকে একটু চাপ ছিল, কারণ হচ্ছে আমার ল্যাপটপে ওরা যে সিস্টেমটা পাঠিয়েছিল সেই সিস্টেমে লগ ইন করা, তো আইটি থেকে ফোন করে ওভার দ্য ফোন, মানে আমাকে অনেক ঘন্টা আমাকে ওভার দ্য ফোনে থেকে ওরা ল্যাপটপ কনফিগার করেছে, অনেক মানে সিকিউরিটি হারাতান অনেক ব্যাপার স্যাপার থাকে। তো সেই জন্য গতকালকে আমার আর ভিডিও সত্যি বলতে করাও হয়নি, যে করবো, একদম টাইম পাইনি। তো তোমরা তো দেখলে যে সকালবেলা অলরেডি হচ্ছে আমি গেছিলাম মেয়েকে স্কুলে দিয়ে, আমরা গেছিলাম হচ্ছে দমদম পার্ক, ঠিক আছে। ওখানে তার আগে কচুরি খেলাম দমদম শ্যামনগরের মুখের জায়গাটা, ঠিক আছে। তো চলো আজকের তাহলে ব্লগটা শুরু করা যাক, ঠিক আছে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য চার ফোরন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে বেসিক্যালি আমি যেটা একটা এক্সাইটেড ব্যাপার আছে সেটা দেখাবো, সেটা হচ্ছে
নতুন অফিসে আমি অনেক ওয়েলকাম কিট হিসেবে অনেক গিফটস পেয়েছি, ঠিক আছে? তো সেইগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী পেলাম। হ্যাঁ, অফিসের নাম আমি এখানে মানে একদম পাবলিকলি আমি অ্যানাউন্স করতে চাইছি না, বিকজ দিস ইজ কনফিডেন্সিয়াল টু মি। টাফি সিমস টু বি হ্যাপি। টাফি, আজকে থেকে বদার করার জন্য আমি সারাক্ষণ তোর সাথে থাকবো, বাড়িতেই থাকবো, অফিস যাওয়ার নেই, বাড়িতে আছি। টাফি কি তুই খুশি? ও লেজ নাড়াচ্ছে। টাফির একটা অদ্ভুত জিনিস দেখবে, মানে টাফির বলে না, আমার মনে হয় সব কুকুরে বোঝে। আমি যদি একটু হালকা এখানে জাস্ট একটু এরকম করি, তারপর হাত ছড়িয়ে দিই, এরকম হাত টেনে নিচ্ছে, আবার করি, কাইন্ড অফ বলছে দাও আমাকে একটু বেশি ভালো করে দাও। দেবো না, ভাগ, দেবো না, দেবো না। আচ্ছা, একটা জিনিস, টাফির কিন্তু বয়স হচ্ছে সমৃদ্ধির থেকে আরও বেশি, তাই তো? মানে বেসিক্যালি টাফির হচ্ছে 9 বছর হয়ে গেছে, আর সমৃদ্ধির হচ্ছে 7 হবে এই বছর। তো এখন 6, মানে এই বছর 7 হবে এন্ডে। আর টাফির 9 বছর অলরেডি হয়ে গেছে, তো টাফি হচ্ছে বড়। টাফির কিন্তু বয়স হচ্ছে 8 বছর 11 মাস। কারণ বলে 1 ডগ ইয়ার মানে 7 হিউম্যানস ইয়ার। তো 7 হিউম্যানস ইয়ার যদি আমি ক্যালকুলেট করি তাহলে 63, মানে টাফি হচ্ছে, টাফি তো 63 হয়ে গেছে হিউম্যান ইয়ার্স যদি ধরি। এতে অলমোস্ট 4:30, 4:45 বাজে। ঘড়িতে বাজে 4:45, আর আমরা এখন যাচ্ছি একটু ডাক্তারের কাছে, কারণ ওই কুহিলিকা বললো ওর হাতে তালুতে কি কিছু মানে ওই অ্যালার্জি টাইপের হয়েছে, তো ওটার জন্য একটু আমি যাবো ডাক্তারের কাছে, তো ওই জন্য বেরোই। চলো, হেলমেট নিতে হবে। ও, হাতের তালুতে না, তবে পায়ে হাতে সব জায়গায় অ্যালার্জি হচ্ছে। আমি ভাবছি হেলমেট, বোঝা যাচ্ছে। আমি ভাবছি হেলমেটটা এমনি পরে নিই। প্রচুর গরম, হেলমেটটা এত ভারী না সত্যি। আমি এখন এন্ডে রাস্তার সামনে গিয়ে পড়বো। চলো, আরেকটা বার করি। এই যে এই কাঠের এটা টাফির জন্য দেওয়া, কিন্তু আলটিমেটলি যখন ছোট ছিল তখন পায়ে লাগবে, এখন চালাক হয়ে গেছে, মাথা দিয়ে গুঁতো মেরে পালায়, গুঁতো দিয়ে পালিয়ে যায় গরুর মতো করে, তাই তো? তুমি জানো বিগ বাজার, এটা যখন বিগ বাজার ছিল অনেক আগে, তখন এইগুলো পুরো কচুরিপানা ছিল, মানে এই সাইডটা খাল, এই সাইডটা পুরো খাল ছিল, এইগুলো পুরো সাঁকো। হ্যাঁ, মানে তুমি এসছো তার 1 বছর এরকম বা 2 বছর আগেই খাল, এই কচুরিপানাটাকে এরকম বুঝিয়ে দিয়ে তারপরে এরকম করে দিয়েছে। হ্যাঁ, মানে বিগ বাজার প্রথম ছিল। চলো, সবাই জানে কি না, বাট এটা ছিল, এই চাতালটা যেটা এখন দেখা যায় রিলায়েন্সের সামনে, এটা পুরোটা লম্বা করে পুরো খাল ছিল। না, ওই পাশ থেকে ওইদিকে বলে ওটাই মনে করছিলাম যে কোথায় আছে। হ্যাঁ, এই যে এই ভেতরে না পেলে আবার স্পেন্সারে যাবো, ছাড়ো, না পেলে সেন্সারে যাবো। চলো,
কিন্তু আমি তো জানতাম না যে তুই লিখিস নি। যদি জানতাম তাহলে সত্যি সত্যি নিয়ে যেতাম পার্কে। ডাক্তার দেখাতে যাচ্ছি জোড়া মন্দিরের ওপারে। তো ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার বললো যে ওখানে টাইম লাগবে, সেই জন্য আমরা আবার বেরিয়ে চলে আসলাম। তো বললো ফোন করে দেবে, আর তাছাড়াও বলেছে 6:30টার পরে যেতে। তো এখন অলমোস্ট 6:30 বাজতে যায়, তো আমরা একটু পরেই বেরোবো। আমি ছাদে বসে এই জন্য কাজও করছিলাম। তাছাড়া হচ্ছে তারপর ফেরার সময় শর্মা থেকে চা খেলাম যেমন দেখলে। তারপরে একটু রিলায়েন্সে গেলাম, কারণ বাড়িতে আমরা অ্যাকচুয়ালি একটা অর্গানিক হলুদ ইউজ করি রান্নায়। তো সেই হলুদটা মানে অলমোস্ট প্রায় 6.5 বছর হয়ে গেল ওই হলুদটাই ইউজ করি। বেশ ভালো আমরা ইউজ করি, তো মানে আমাদের লাগে, সেই জন্য ওটা ছাড়া ওটাই নিতে গেছিলাম রিলায়েন্সে। প্রতিবার পেয়েছি, এইবারে আর পাইনি। তো ওটা আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে স্পেন্সার। তো স্পেন্সারে যাব, সেটা হচ্ছে ডাক্তার আবার যাব দেখাতে। তো গিয়ে ওখান থেকে চিনার পার্ক থেকে স্পেন্সার গিয়ে নিয়ে চলে আসবো। তো যাই হোক, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে কী কী পেয়েছি আমি অফিস থেকে, নতুন অফিস থেকে, ঠিক আছে, মানে ওয়েলকাম গিফট হিসেবে কী কী পেয়েছি যেটা বলছিলাম। তো এইটা একটা মাউস, ঠিক আছে। আমি তো ভাবতে পারিনি মাউস এত সুন্দর দেখতে হয়, ঠিক আছে। আমি এখানে কোম্পানির নাম লেখা আছে, ব্যাজিং করা কোম্পানির নামটা আমি ঢেকে দিচ্ছি, বাট নাম মাউসটা এরকম সুন্দর আর বিভিন্ন কালারফুল হয়। মানে বেসিক্যালি আমি এরকম মাউস দেখেছি আগে, কিন্তু মানে এটা একটু ইউনিক টাইপের দেখতে, আর পুরোটাই ম্যাগনেটিক। এরকম কভারটাও সুন্দর করে খোলা যায়, ঠিক আছে। কভারটা সুন্দর, আর ভেতরটা এরকম দেখতে। আর এখানে ম্যাগনেটে এখানে হচ্ছে ছোট হোয়াইট কালার চার্ট থাকে না, ওটার ভেতরে ওই যেটা কিনা ল্যাপটপের সাথে কানেক্ট করে। এই যে এটা জাস্ট এরকম রেখে দিলে ওটাও পরে ম্যাগনেট, এখানে ওটাও ম্যাগনেট। হ্যাঁ, যাই হোক, এটা আমাকে কুল লেগেছে, ঠিক আছে, যে এই মাউসটা এরকম জাস্ট নর্মাল ছেড়ে দিলেই আটকে যায়, বেশ সুন্দর। বেশ দেখানোর কিছু নেই, এটা তো অফিসের ল্যাপটপ, কি আর দেখাবো। তো অফিস আমাকে যে ল্যাপটপ দিয়েছে সেটাতেই কাজ করতে হবে। মেন গিফট দিয়েছে সেটা হচ্ছে দিস ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে একটা জিম ব্যাগ টাইপের। তো এরকম ব্যাগ আমি অফিস থেকে প্রচুর পেয়েছি এর আগেও। এটা আবার আরেকটা ওয়ান অফ দ্য ব্যাগ। ইউআই থেকে আমি অনেকগুলো ব্যাগ পেয়েছি। এটা আমি যে কোম্পানিতে ঢুকলাম সেই কোম্পানিতে, ঠিক আছে, যে কোম্পানিতে ঢুকেছি সেই কোম্পানি থেকে এই একটা ব্যাগ পেয়েছি, জিমের ডাফেল ব্যাগ যেটা হয় সেরকম ডাফেল ব্যাগ অ্যাকচুয়ালি। আর ইনসাইড দিস ব্যাগ, এই ব্যাগের ভেতরেই অ্যাকচুয়ালি এই সুন্দর কুল মাউসটা ছিল। আর তাছাড়া একটা জলের বোতল, ঠিক আছে। এইটা হচ্ছে জলের বোতল, দেখো একটু কাছে আনো। তারপর হ্যাঁ, সিপার বোতল আর কি। আর আমার বোতলটা এরকম, এইটা দেওয়া রয়েছে কেন বলো তো, যাতে লোক থাকে এরকম, এইটা এরকম করে খোলে এটা। এইটাতে মাউস ছিল, তো মাউসটা বার করে নিয়েছি। আচ্ছা, এটা একটা ওই মাউস প্যাড আর কি, এটা ওই কোম্পানির আর কি, কাইন্ড অফ কোম্পানি থেকে দিয়েছে, ঠিক আছে। মাউস প্যাডটা সুন্দর দেখতে, মাউস প্যাডটা ইউজ করবে? হ্যাঁ করবো। এছাড়া একটা জিনিস আছে, সেটা হচ্ছে আর কিছু নেই। এছাড়া এটা একটা আছে, টি শার্ট আছে, একটা টি শার্ট আছে, ঠিক আছে, বেশ সুন্দর দেখতে, ব্লু কালার। অ্যালেন সোলি। হ্যাঁ, এই পাশে লোগো দেওয়া আছে, আমি এই জায়গায় ঠেকে রেখেছি অ্যাকচুয়ালি, একটা বেশ ভালোই লাগে। তো যাই হোক, আপাতত অ্যাকচুয়ালি আমার এটা আমি ভালো একটু দেখাই কী পেলাম। তো এবার হচ্ছে আমি যাব হচ্ছে আবার সেই ডাক্তারের ওখানে যাব, তারপরে যাব স্পেন্সারে। তো এই কটা কাজ আছে আজকের দিনে, তো চলো যাওয়া যাক, ওখানে যাই। একটা ছাড়া দুটো প্যাকেট নিয়ে নাও, বড় না? দুটো এগুলো বড় হবে না। এর একটা বেস থেকে ইমপ্লিমেন্ট হয়েছে, ফ্রিজ পছন্দের জিনিস। দেখো এই গাছটা, এটা কত সুন্দর, তাই না? গাছগুলো এইটা দেখো, এইটা খুব সুন্দর দেখতে। কোয়ালিটি ওয়াইজ খুব সুন্দর, মানে স্পেন্সার এটা একটা নতুন অ্যাডিশন করেছে। হ্যাঁ, দারুণ ভালো লাগছে। গাছ দেখলে মন খুশি হয়ে যায়।
ব্রোকেন হার্ট না এটা? হ্যাঁ হ্যাঁ তাও এটা তো আছে দেখো এরকম আমাদের সেরামিক পটে। পুরো pot না না সমেত। পট ছাড়া না না এটা পট। এটা দেখানোর জন্য লাগে এটা পট সমেত নাকি পট ছাড়া? পট ছাড়া এটা প্রাইসিং ও পট ছাড়া। হ্যাঁ পটের প্রাইসিং ও আচ্ছা আচ্ছা। আমার সবচেয়ে বেস্ট লেগেছে এটা, এটা আমি ভাবছি কিনবো। প্লাস গাছের এখানে খাবারও আছে। এটা ফল গাছের, এটা ফুল গাছের। তো আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল টার্মারিক, আমরা কোনোদিনও শপিং মলে এসে এরকম কোনোদিনই হয় না যে যেটা নিতে আসি সেটা না, মানে সেটা ছাড়া অন্য কিছু না নিই। তো যাই হোক আমাদের এই ম্যাঙ্গো দেখো তো এটাকে কি ম্যাঙ্গো বলা যায় ল্যাংড়া। না ল্যাংড়া না ল্যাংড়া না এটা দেখি। নাকের মতো না এটা ব্যানানা ম্যাঙ্গো কিছু নেই বন্ধ নেই। তো বেসিক্যালি আমরা স্পেন্সার থেকে চলে এসেছি, আর তারপরে হচ্ছে ভাবলাম যে তোমাদের সাথে কাইন্ড অফ এটা শেয়ার করি। আমার মাথাতে অনেকদিন ধরে ঘুরছিল যে বলবো যে আমাদের যে দ্য 4 ফোড়ন এই চ্যানেলটার সিগনিফিকেন্সটা। বেসিক্যালি আমরা 4 জন, যেরকম একটা ছোট্ট স্টোরি বলি, যেরকম 5 ফোড়ন আমরা ইউজ করি রান্নাতে, মানে বাঙালি খাবার বা ডাল ঢাল করতে গিয়ে। তো 5 ফোড়ন খুব ম্যান্ডেটরি একটা জিনিস, মানে একটা স্পাইসেস যেটা কিনা দিতেই হয় রান্নাতে। সেরকমই আমি যে এই পুরো চ্যানেলে, ঠিক আছে, আমরা যারা থাকি সেটা হচ্ছে আমি, কুহেলিকা, আমার মেয়ে সমৃদ্ধি, আর হচ্ছে টাফি। তো এই 4 জনকে নিয়ে তাই জন্য আমরা হচ্ছে এই চ্যানেলটা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম, অনেক দিন আগে প্ল্যান করেছিলাম দ্য 4 ফোড়ন। সেটা এক্সিকিউট অ্যাকচুয়ালি আমরা শুরু করেছি লাস্ট ইয়ার থেকে কিছু ট্রাভেল কন্টেন্ট দিয়ে, কিন্তু ফাইনালি ফুল ফ্রেজে শুরু করলাম হচ্ছে 2026-এ। দিস ইজ দ্য থিং। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এই চ্যানেলটা কিন্তু এরকম কোনো নিশ, মানে ওরকম ক্যাটাগরি না। আর আমাদের চ্যানেলটা এরকম হতে হবে যে অল টাইম মার্কেট এক্সপ্লোরিং ভিডিও বা অল টাইম ট্রাভেল কন্টেন্ট হতে হবে বা ফুড কন্টেন্ট হতে হবে, ওরকম না। যেরকম লাইফস্টাইল ফ্যামিলি ব্লগিং হয় ওরকম টাইপের, কারণ আমরা ট্রাভেলও ওরকম ফান ওয়েতেই করি, রাদার দ্যান একদম পুরো সেই ইন্টেন্স লেভেলে যে আমাদের কম বাজেটে এত টাকা খরচা করে চলো এখানে ঘুরে আসি, যেরকমভাবে ট্রাভেল কন্টেন্ট সবাই দেখায় আর কি, ওরকম কোনো ব্যাপার না। আমরা চেষ্টা করি হচ্ছে এরকম রাখতে, রাদার যে ফ্যামিলি হিসাবে আমরা যাচ্ছি কোথাও ঘুরতে, যেটা কিনা অ্যাকচুয়ালি নর্মাল পিপল এরকম ফ্যামিলি হয়ে যখন ঘুরতে যায় তাদের, মানে আমাদের এক্সপিরিয়েন্সটা থেকে যাতে তারা একটা কিছু গেইন করতে পারে, এক্সপিরিয়েন্স নিতে পারে যে আচ্ছা ঠিক আছে, তার মানে বাচ্চা থাকলে বা এটা থাকলে তাহলে আমরা কীভাবে সেটাকে হ্যান্ডেল করতে পারি, ট্যাকেল করতে পারি কোনো ট্রাভেলে গেলাম। তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। আমাদের বেসিক্যালি এটা হচ্ছে লাইফস্টাইল, মানে একটা ব্লগিং চ্যানেল, যেখানে কিনা আমরা আমাদের নিডি জিনিস যেগুলো কিনতে গিয়ে আমরা মনে হয়েছে যে সেইগুলো সম্পর্কে দেখানো যেতে পারে, তো সেই হিসাবে আমরা কলকাতা মার্কেট এক্সপ্লোরিংয়ের একটা আলাদা প্লে লিস্ট করেছি, যেখানে বিভিন্ন রকম মার্কেট এক্সপ্লোরিংয়ের ভিডিও রেখেছি। বা যেমন রিসেন্টলি আমরা বেনারস গেছিলাম, সেই বেনারসেরও একটা প্লে লিস্ট রয়েছে। আর আমি ভাবছিলাম যে আরেকটা জিনিস, সেটা আমি জানি না কতটা এটা থটফুল হবে, সেটা হচ্ছে ফ্রম নাও অনওয়ার্ডস, মানে রাদার টুডে অনওয়ার্ডস অ্যাকচুয়ালি আমরা যেহেতু আমার বাড়িতে বসেই কাজ থাকবে, তো কোথাও যেতে হচ্ছেও না, তা ভাবছিলাম যে এই সময়টাকে এইভাবে ইউটিলাইজ করা যায় যে যদি আমরা আপাতত সপ্তাহে হয়তো 1-2 দিন বা 3 দিন করে হয়তো একটু ব্লগিং করলাম, সেটা আমরা তোমাদের সাথে আমাদের মানে ফান সব কিছু শেয়ার করলাম। আর তারপরে হচ্ছে যদি ফিডব্যাক ভালো থাকে তাহলে অবশ্যই সেটা আমরা কন্টিনিউ করবো। অবশ্যই তোমরা সাজেশান দিও যে এটা আমি একটা ভালো চিন্তাভাবনা করছি কি না, এটা ওয়ার্কআউট হবে না, ঠিক আছে। আর আমি চাই আমার এই মেসেজটা সবার কাছে পৌঁছে যাক, যাতে কিনা সবাই এরকম মানে যেরকম আমরা অলরেডি এই কদিনে যথেষ্ট ভালোবাসা পেয়েছি, এরকম আরও অনেক অনেক ভালোবাসা পাবো, এটাই আমি আশা করছি। আর হচ্ছে যাই হোক, আমরা ভিডিওটাকে আজকে এই যে ব্লগটা সেটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। বেল আইকনটা অন করতে একদম ভুলো না, যাতে কিনা আমাদের লেটেস্ট আপকামিং ভিডিওসগুলো তোমরা দেখতে পারো। আর হচ্ছে চলো এখন আর কিছু না, গুড নাইট, আর চলো বাই।